বর্তমানে একটা গভীর স্থল নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে এবং মূলত এই গভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু সারা দেশে বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিপাতটা কিন্তু মূলত শুরু হয়েছে 11 তারিখ থেকে। 11 তারিখ থেকে দেখা গেল যে চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টিপাতটা শুরু হয়েছে এবং এই ভারী বর্ষণের আশঙ্কায় কিন্তু আমরা 10 তারিখে বিকেল 4টায় ভারী বর্ষণের একটা সতর্ক সংকেত জারি করছিলাম। সেটা হচ্ছে 11 তারিখ সকাল 10টা থেকে পরবর্তী 72 ঘন্টার জন্য খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা আছে। এই কথাটা কিন্তু আমরা 10 তারিখ বিকেল 4টার সময় বলছি যে এটা কার্যকর হবে 11 তারিখ সকাল 10টা থেকে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পরবর্তীতে এটা কিন্তু আমরা আবার 12 তারিখে এটা কিন্তু আপডেট করছে বিকাল 3:30টার সময়। তখন আমরা বলছি কি ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আরও 72 ঘন্টার জন্য আমরা বলছি। এই ভারী বর্ষার সতর্কতা আবার 13 তারিখে রাত 10টার সময় কিন্তু আমরা আবার বর্ধিত করছি 48 ঘন্টার জন্য। সে রংপুর আছে, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের জন্য এবং এটা আজকে রাত 10টা পর্যন্ত বলবৎ আছে ভারী বর্ষণের সতর্কতা। এবং আমাদের সমুদ্র বন্দরগুলোর জন্য অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরে ঝড়ো হওয়ার আশঙ্কা থাকার জন্য বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোর জন্য কিন্তু আমরা 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করতে বলেছিলাম। এটাও কিন্তু 10 তারিখ সকাল থেকে করে 12 তারিখ সকাল 10টা থেকে 12 তারিখ সকাল 10টা থেকে আমরা 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছি। পরবর্তীতে আমরা দেখলাম যে এই একটা লঘুচাপ তৈরি হলো। এটা হচ্ছে 13 তারিখে মাঝরাতে আসলে, হ্যাঁ, এবং এই লঘুচাপটা 13 তারিখে সকালে এটা নিম্নচাপ হলো, সুস্পষ্ট লঘুচাপ হলো এবং বিকেল 3টার দিকে এটা নিম্নচাপে পরিণত হলো বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল, ওই অঞ্চলগুলো দিয়ে মূলত। এবং পরবর্তীতে এটা কিন্তু 14 তারিখে সকালে এটা কিন্তু যশোরে অঞ্চলে এসে কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হলো, হ্যাঁ। এবং এটা কিন্তু এখন বর্তমানে এর অবস্থান হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় এটা অবস্থান করছে। এই গভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু এই বৃষ্টিটা হচ্ছে এবং আজকের সারাদিনে এই বৃষ্টিপাতের প্রভাবটা থাকবে এবং আগামীকালকে থেকে কিন্তু বৃষ্টিপাতটা অনেকটা কমে আসবে।